সামনে দিন আসছে, বৃহস্পতিবার দিবাগত দিয়ে রাত আসতে লেগেছে, শনিবার নিসফু শাবানের রাত আসতে লেগেছে। ওই রাত আমরা পেয়েছি আমার নবী পাকের খাতিরে, আমার নবী পাকের ওসিলাতে আমরা আবার রমজান মাসে রাত পেয়েছি। 5টা রাত রয়েছে, এটা লাইলাতুল কদরের রাত। এই বিজুরির রাত কোনো 21, 23, 25, 27, 29 এই রাতগুলো আমরা পেয়েছি। এটা আমার রাসূলুল্লাহ খাতিরে পেয়েছি। এই একটা রাত ইবাদত করবে, 1000 মাসের ইবাদতের নেকি আল্লাহ দিয়ে দেবে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, সেই নবী আমার রওজা মুবারকে আজ তোমার আমার জন্য কাঁদছে। আল্লাহ নবী যখন দুনিয়াতে চলে যাবার সময় হয়েছে, আখিরাতের দিকে রওনা দেবে, ওই সময় হযরত আজরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের সিনা মুবারকে আদমের সাথে যখন হাতটা রাখলো, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আজরাইল, তুমি আমার মুখের উপরে পাহাড় যেন চাপিয়ে দিয়েছো মনে হচ্ছে। হযরত আজরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এত হাসানের সঙ্গে এত আরামের সাথে কারো বুকের উপরে কারো জানু আমি কবজ করি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যেটা আপনার সঙ্গে আদমের সাথে সিনায় হাত রেখেছে। আল্লাহ নবী কথা শোনা যায় সাথে সঙ্গে সঙ্গে কেঁদে উঠে কি বলেছিলেন, ও আজরাইল কি কথা বললে? তাহলে আমার উম্মত উম্মতিদের জান যখন কবজ হবে তারা কি করে সহ্য করতে পারবে? তারা বড় দুর্বল হবে। এই যুবকেরা, বাপেরা, তরুণেরা, এতটা মায়া কি করে? বাপও করে না, মাও করে না, স্ত্রী সন্তান কেউ এতটা মায়া করে না যতটা মায়া তোমার আমার উপরে আল্লাহ নবী করেছে, করছে। সেই নবীর ঘর করার জন্য বছরে 1000, 10 বছরে 10,000 সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে। আজ রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদতেছে। এই যুবকেরা, আমার নবী পাকের মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়। আমার নবী পাক হলেন হায়াতুন নবী, আর ইসলামের দুশমনদের অর্থে তৈরি করা মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। আমার নবী হলো মরা নবী। কেননা ইসলাম যদি থাকে বৃদ্ধাশ্রমের বিরোধী হবে। কারণ ইসলাম শিখিয়ে দিয়েছে মা বাপের পায়ের তলায় কোনো জান্নাত, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। কোন স্কুল, কোন কলেজ, কোন ভার্সিটি, কোন শিক্ষা প্রতিষ্ঠানে এই কথা বলা হয় না যে মায়ের পায়ের তলাতে জান্নাত। তুমি যদি মাকে খুশি করো তাহলে তুমি জান্নাতি হয়ে যাবে। তুমি যদি মাকে নারাজ করো তুমি জাহান্নামী হয়ে যাবে। এই শিক্ষা শুধুমাত্র মাদ্রাসাতে দেওয়া হয়, কোন শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হয় না। মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফালা আনহু রাদি। মা বাপ যার উপরে রাজি, আমার আল্লাহ সৃষ্টিকর্তা তিনি তার উপরে রাজি। মা বাপ যার উপরে বেজার, সৃষ্টিকর্তা তার উপরে বেজার। এই শিক্ষা কোন জায়গাতে দেওয়া হয় না, এটা মাদ্রাসাতে দেওয়া হয়। তাহলে বৃদ্ধাশ্রম যারা বিজনেসের জন্য তৈরি করছে, এদের বিজনেসে ভাটা পড়ে যাবে, এদের বিজনেস চলবে না। এখানে পুরো বুড়িকে মা বাপকে কোনো সন্তান দেবে না। কেন? এদের দিনে যদি ইসলামের জ্ঞান থাকে, মাদ্রাসার শিক্ষা থাকে, এরা কখনো মা বাপকে দেবে না। এরা নিজেরা না খেতে পারলো মা বাপকে খাবে। কেননা মা বাপ হলে এত নিয়ামত, তারা যদি তোমার ব্যবহারে খুশি হয়ে যায় আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে তোমাকে জান্নাতে যাবার উপযুক্ত বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। তাহলে মাদ্রাসার দরকার আছে না? কিন্তু যারা বৃদ্ধাশ্রম চালায় তাদের কাছে দরকার আছে। তারা তো চাইবে বন্ধ।
ইসলাম জানাচ্ছে যে খাদ্য খেলে তোমার শরীরের জন্য ক্ষতি হবে, ওই খাদ্য খাওয়া তোমার জন্য হারাম, অবৈধ, চলবে না। কেন? তোমাকে আমি সুন্দর করে বানিয়েছি, আমি তোমার সৃষ্টিকর্তা, তোমাকে দুটো চোখ দিয়েছি, ঠিক তেমনই দুটো কিডনি দিয়েছি, তোমাকে আমি লিভার দিয়েছি। যে খাদ্যগুলো তোমার শরীরের জন্য ক্ষতিকারক, ওই খাদ্য তুমি খেতে পারবে না। এই শিক্ষা কোন স্কুল কলেজে দেওয়া হয় না, এই শিক্ষা মাদ্রাসাতে দেওয়া হয়। তাহলে মাদ্রাসা যদি চলে তাহলে মদ চলবে না, মাদ্রাসা যদি থাকে নেশা জাতীয় দ্রব্য চলবে না, মাদ্রাসা যদি থাকে আফিম ব্যবসা বন্ধ হবে, এমন করে গেজার ব্যবসা বন্ধ হবে, মাদ্রাসা যদি থাকে মদের ব্যবসা বন্ধ হবে। এই যুবকেরা তারা মদের দ্বারা কোটি কোটি টাকা ইনকাম করে, তারা কোনোদিন চাইবে না ওই মাদ্রাসা শিক্ষা সমাজে ওই মাদ্রাসা থেকে লক্ষ লক্ষ যুবক বেরোবে, তারা সমাজকে বলবে মদ খেও না গো, সৃষ্টিকর্তা নিষেধ করেছে, মদ তোমাদের লিভারের ক্ষতি করবে, তোমাদের কিডনির ক্ষতি করবে। মদের ঘরেতে সংসার গুলো ডিভোর্স হয়ে যাচ্ছে, মদের কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, মদের কারণে সমাজের বুকে এমন করে ক্রিমিনাল বাড়ছে, সমাজের বুকে ক্রাইম বাড়ছে, সমাজের বুকে খুন বাড়ছে, সমাজের বুকে ধর্ষণ বাড়ছে। এই মদকে ব্যান করে দাও। লক্ষ লক্ষ উলামারা যখন বলবে মদ দোকানদারদের, মদ কোম্পানিদের লস হয়ে যাবে, তাই কোনোদিন তারা চাইবে না মাদ্রাসা তৈরি হোক। এই মদ কোম্পানি গভর্নমেন্টকে টাকা দেয়, সরকারকে টাকা দেয়, ভোট করাবার সময় টাকা দেয়। এই সরকার ক্ষমতায় বসে গায়ের চোখে বলতে যাচ্ছে মাদ্রাসা ভেঙে দেবে, মদের দোকান কিন্তু ভাঙবে না। এখন তোমরা বলো মদের দোকান দরকার না মাদ্রাসা দরকার? কারা কারা বলছো মাদ্রাসা দরকার? একটু হাত তুলে দেখাও তো। বাবা সবাই সবাই চাও দিল থেকে না শুধু হাতে? দিল থেকে, দিল থেকে। 10 বছর সময় দিতে হবে এই প্রতিষ্ঠানটাকে সম্পূর্ণভাবে গড়ে ওঠার জন্য। সময় লাগবে না? লাগবে না। বাপেরা, নওজওয়ানেরা, আল্লাহ নবী হায়াতুন নবী, তিনি রওজা মুবারকে আজ তোমার আমার জন্য কাঁদতেছে। আল্লাহ নবী সারা জীবন তোমার আমার জন্য কেঁদেছে। এমন কোন দিন যাইবে, এমন কোন রাত যাইবে আল্লাহ নবী তোমার আমার জন্য কাঁদে। আল্লাহ দরবারে কেঁদে কেঁদে দুয়া চেয়েছে, আল্লাহ আমার উম্মত উম্মতিদেরকে নাজাত দিয়ে দেয়, আমার উম্মত উম্মতিদেরকে হিদায়াত দেয়, আমার উম্মত উম্মতিদেরকে মাফ করে দেয়, আমার উম্মত উম্মতিদেরকে ক্ষমা করে দেয়। হে আল্লাহ, আমার উম্মত উম্মতিদের উপরে আপনি নারাজ। এই জমিনের উপরে কোনো জুলুম চলবে না, এই জমিনের উপরে কোনো অত্যাচার চলবে না, এই জমিনের উপরে কোনো সন্ত্রাসী চলবে না, এই জমিনের উপরে কোনো আতঙ্কবাদী চলবে না, এই জমিনের উপরে কোনো মানুষের উপরে অত্যাচার করা যাবে না। এই জমিনে নারীদেরকে অধিকার দিতে হবে, এই জমিনে নারীদেরকে সম্মান মর্যাদা দিতে হবে, এই জমিনের উপরে এতিমদের হক দিতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই জমিনের উপরে যারা ফেরাউনের ন্যায় শাসক রয়েছে, এই জমিনের উপরে যারা নমরুদের ন্যায় শাসক ছিল, আছে, থাকবে, তারা কখনো ইসলামকে চায় না। কেন? তারা জানে ইসলাম অত্যাচারকে মিটিয়ে দিবেন না। আমরা যে মানুষের খোদা হয়ে বসে আছি, মানুষের উপরে জুলুম করছে, এখনো ইসলাম বন্ধ করে দিবার কথা বলে, ইসলাম ইনসানিয়াতের কথা বলে, ইসলাম ইনসাফের কথা বলে, ইসলাম মানব বন্ধনের কথা বলে, ইসলাম প্রেমের কথা বলে, ইসলাম ঐক্যের কথা বলে, ইসলাম সম্প্রীতির কথা বলে। ইসলাম মানেই তো বুঝলাম না, ইসলাম মানে ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। এক ইহুদি মানুষ এসে আমার নবীকে জিজ্ঞাসা করলো, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের সব থেকে বড় কাজ কোনটা? আল্লাহ নবী জানিয়ে দিলেন,
খোদার মানুষকে খানা খাওয়ানো, এটা হলো ইসলামের সব থেকে ভালো কাজ। এটা কোন স্কুলে শেখানো হয়, কোন কলেজে? খোদার মানুষকে খানা খাওয়ানো সব থেকে ভালো কাজ, এই শেখানো হয়? আজ আমি আপনাদেরকে গল্প শোনাতে আসিনি, বাস্তবটা আপনাদেরকে বলে যায়। ব্রিটেনের মাটির তলাতে খ্রিস্টানরা গোপন মাদ্রাসা করেছে। আজকে আমার দেশে যে বিজেপি মাদ্রাসার বিরুদ্ধে, সেই বিজেপি গুজরাটে বিশাল বড় মাদ্রাসা করেছে। আপনারা জানেন খবর? আপনাদের ঘরে রাখেন না কেন? এটা প্রশ্ন তো। যারা এই মাদ্রাসা ভাঙছে তারা মাদ্রাসা করছে কেন? আজ আমরা সবাই জানি আমাদের মালিক একজন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন আসমানের একমাত্র মালিক যিনি বলেন আল্লাহ পাক। এই শিক্ষা তো আমাদের বাচ্চাদেরকে দিতে হবে। এটা তো কোনো স্কুল কলেজে পাওয়া যায় না, এই শিক্ষা মাদ্রাসাতে দেওয়া হয়। এই শিক্ষা তো আমাদের বাচ্চাদের দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো রব নাই, কোনো প্রভু নাই, কোনো খালিক নাই, কোনো মালিক নাই। আর মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি আমাদের জন্য আখেরি মেসেঞ্জার, রাসূল হিসাবে, পথপ্রদর্শক হিসাবে, মেসেঞ্জার আওতার হিসাবে আমাদের জন্য এসেছে। আমাদেরকে এই শিক্ষাটাও তো দিতে হবে। এই শিক্ষাটা দিতে গেলে আমাদের প্রতিষ্ঠান তৈরি করতে হবে। আজকে এই দুনিয়ায় একদল মানুষ হাজারো চেষ্টা করছে মাদ্রাসাগুলো কি করে ভেঙে দেওয়া যায়, কি করে চেষ্টা করছে না করে? আমার দেশে তো চলছে না করে? অলরেডি হাজার হাজার মাদ্রাসার নামে কেস করে দিচ্ছে। কত বুঝা বন্ধ করতে, এই বন্ধ কোনো ভাবেও করতে পারছে না। কেন? আমার দেশের সংবিধান হলো আমাদেরকে রাইট দিয়েছে। সংবিধান বড় শক্তিশালী আমাদের। তাই যখন দেখছে কোনোভাবে বন্ধ করা যায় না, তাহলে এক কাজ করো, মাদ্রাসার নামে নকল শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করো, যেটা মাদ্রাসায় থাকবে, কিন্তু সিলেবাসটা হবে ওয়াশিংটন থেকে। আমি গল্প বলছি না আপনাদের, আমার কথা আপনারা বিশ্বাস নিতে পারছেন কি জানি না। এখন তো মোবাইল হাতের মধ্যে, গুগলে সার্চ করুন, আপনি সব পাবেন। ওয়াশিংটন থেকে সিলেবাস আসছে, যে মাদ্রাসাতে নামাজ থাকবে, রোজা থাকবে, দাড়ি থাকবে, সব থাকবে, শুধু মুহাম্মদ রাসূল ও সাহাবা আহলে বায়াত ওলি আউলিয়াদের আদব থাকবে না, গুস্তাখি করা হবে। কি বুঝাল? কিছু বুঝছেন তো নাকি? আর না আমি প্লেন দিকে কথা বলে চলে যাই, কি আপনাদের মাথায় তো ঢুকবে না? আপনাদের মাথায় এত ডিপ আলোচনা ঢুকবে না। যাতে দিকে যে লাভ নেই, কেন আপনারা যে কুয়াতে আছেন ওই কুয়াতেই থাকেন, ওর থেকে বেশি বার করার দরকার নেই। কেন আমি বেরোতে গিয়েছিলাম বলে আমাকে প্রচুর টানাটানি হয়েছে। ক্যাঁকড়া দেখেছেন? ক্যাঁকড়া, ক্যাঁকড়াতে মধ্যে থেকে দেখবেন একটা ক্যাঁকড়া যদি একটু বেরোতে চায়, সব কটা ক্যাঁকড়া তার ঠ্যাং টানে, যাস না যাস না। আমি একটু বেরোতে চেয়েছি, তা আমাকে ক্যাঁকড়ার মধ্যে সব পিছন থেকে টেনেছে। তখন আপনাদেরকে বার করতে যেতে চাইছি, কিন্তু আপনারা মনে হচ্ছে বেরোতে চাইছেন না। আপনারা চাইছেন আমি যে কুয়াতে আছি ভালোই লাগছে, ভালোই লাগছে। আপনারা জানেন না আপনাদের পিছনে বিশ্ব জুড়ে কি ষড়যন্ত্র চলছে, শুধু একটাই উদ্দেশ্য, ইসলামকে মুছে দাও। কেন? ইসলাম কারো ঘরও ভেঙে দেয়, ইসলাম কারো ধর্মকে গাল দেয় না, ইসলাম অন্য ধর্মের বিরুদ্ধে কটু কথা তো বলেও না, ইসলাম কারো উপরে জুলুম করা ইজাজত দেয় না। তারপরেও কেন? কারণ হচ্ছে একটাই, ইসলাম
দুটো পাট্টির উপর দিয়ে চলে, যেমন রেলগাড়ি ট্রেন দুটো পাট্টি আছে না, তো ইসলাম এটা দুটো পাট্টির উপর দিয়ে চলে। কি কোরআনে আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এর নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিও সব দেবো মাদ্রাসার, বছরে 1000 টাকা দেবো। 5টা লোক এখানে একজন হাত তুলেছে, তোমার মুখটা দেখি না গো। জন যুবক ছেলে, প্যান্ট শার্ট পরা, দাড়ি চাচা, কিন্তু দেখো দিলে নবীর প্রেম আছে। এই ছেলেগুলো একদিন কিন্তু আল্লাহ দয়াতে হিদায়াতের আলো পেয়ে পরিবর্তন হয়ে আল্লাহ আল্লাহ করতে করতে যাবে, কারণ এদের দিলে নবী আছে। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ আজকে মানুষের কাছে সবথেকে প্রিয় হলো টাকা, সেই টাকাই বার করছে জন জন ছেলেরা। কথা বুঝে আসছে? এদের দিলে যদি এত প্রেম থাকে, এদের সামনে ইসলামকে কেউ মিটাতে পারবে? তাই এদেরকে নকল মাদ্রাসা দিয়ে শেষ করো। তাহলে আমাদেরকে অরিজিনাল মাদ্রাসা বানাতে হবে না? হবে না? বলো বলো দাদা পীরের মুরিদেরা, দাদা পীরের আওলাদের উপরে কি বিশ্বাস, ভক্তি, ভালোবাসা নাই? সন্দেহ হচ্ছে, কারণ একদল মুনাফিকরা তোমাদের অন্তরে অসন্দেহ ঢুকাচ্ছে। ওদের ইলম কালাম নেই, পিঠে বিদ্যে নেই। ভাই কতটা ইলম কালাম আল্লাহ দিয়েছে আল্লাহ ভালো জানে। তা বলে ওদের মতো বেঈমান হয়ে যায়নি যে নবীর শানে নোংরা ভাষা বলিস তোরা। যারা আমাদের বিরোধী করে তারা নবীর শানে নোংরা ভাষা বলে, তারা ওলি আউলিয়াদের শানে নোংরা ভাষা বলে। যারা ওলি আউলিয়া নবীর শানে নোংরা ভাষা বলে, তারা কুফরি করলো, তারা বেঈমান কাফের হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হিদায়াত করুন, আল্লাহুম্মা আমিন। এই এক যুবক ভাই হাত তুলেছে, ওখানে একটা যুবক হাত তুলেছে, ও যুবক ওই কে হাত তুললে জানেন? হ্যাঁ যুবক ভাই দুটো হলো, আর তিনটে ওই দেখে একটা যুবক হাত তুলেছে। সেই দেখ মারহাবা নারে তাকবীর। তুমি পারবে তো ভাই? তো হালকা বয়স মনে হচ্ছে। হ্যাঁ পারবে তো? যাক 10 বছরে 1000 করে দেবে, 4টা হয়ে গেছে। আর একটা আল্লাহর বান্দা কে আছেন হাত তুলে বলে যে আমি 1000 টাকা দেবো, প্রতি বছরে বছরে 10 বছর ধরে দেবো, প্রতিষ্ঠান হবে। আর একটা কে আছে? কে আছে আর একটা 1000 টাকা দেবে? ওরাই দেখেন আমার এই বাপ ভাই ভাই বলি, বয়স হয়নি, সব গ্যাসে পেকে গেছে, চুল দাড়ি সব গ্যাসে পেকে যাচ্ছে। এখানে একজন, তাই তো মাশাআল্লাহ, দুজন দিনকে একসাথে আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। কতজন হলো? 71 জন। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। লিখছে তো ছেলেগুলো, লিখছে তো, খাতাটা মিলিয়ে দেখে নাও 71 জন হলো কি? আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। এত ব্যস্তর মধ্যে থাকি, তাড়াহুড়ো করে ঘড়ি টানতেও ভুলে গেছি। হ্যাঁ এটা আলোচনা করি 5টা পর্যন্ত, তারপরে না এখানে নামাজ হবে। মসজিদে তো হয়ে যাচ্ছে, যেমন হয়ে যায় মাইক বন্ধ। হ্যাঁ মাইক তো বন্ধ, তাহলে মসজিদে যেমন হচ্ছে হয়ে যায়। তারপর আমরা 5টার সময় এখানে একটা নামাজ পড়ব, বলো না ইনশাআল্লাহ? হ্যাঁ একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন। আমার একটা সাথী বেরিয়েছে, আব্বা আম্মা হ্যাঁ আম্মার নেক হায়াত আর আব্বার আখিরাতের কামিয়াবির জন্য আমার সাথী একটা বেরিয়েছে। ইনিও 10 বছর ধরে 1 লাখ টাকা প্রতিষ্ঠানে দেবে। বলুন মারহাবা, নারে দেবে, বলুন না নারে দেবে। আল্লাহ দিন আল্লাহ করিয়ে নেবে। তোমরা একটু শুধু আগিয়ে আসো। এই তোমাদের এই পাশে বল্লভপুরে একটা মাদ্রাসা করেছি, হাজার হাজার লোক আসে। আজকে সেখানে মাদ্রাসা চলছে, 3 তলা বিল্ডিং হয়ে ছেলেরা পড়াশোনা করছে। কাল তোমাদের এখানে হবে, বলো না ইনশাআল্লাহ? বলো ইনশাআল্লাহ। আমি শুধু নলেজ লিটা করে একটু কনফিউজ হয়ে গেছি, বাইরে টান টান একটু কমিয়ে দিয়েছি, না আমি একাই করে ফেলতাম ইনশাআল্লাহ। নলেজ লিটা করার পরে আর বাইরে
দি হালকা হালকা বেশি বেশি না, কারণ আমার স্বপ্ন ওইটা হলো মেন সেন্টার, তাই তো নাকি গো? তোমার এখানে যতই বড় গাছ লাগাও, এই আলো দুনিয়ায় যেতে অনেক কষ্ট হবে, ওখানের একটা ছোট গাছ গজালো এক মুহূর্তে পৃথিবীতে আলো চলে যাবে, কেন ওটা হলো পূর্ব ভারতের এবং ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম তীর্থ, ইসলাম ধর্মের তীর্থভূমি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম হলো আজমির শরীফ, দ্বিতীয় হলো মুজাদ্দিদ জামানের দরবার। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়েক কোটি লোক বছরে কমপক্ষে হলো 15 থেকে 20 কোটি লোক যাতায়াত করে সারা বছর মিলে যাতায়াত, 15 থেকে 20 কোটি লোকের যাতায়াত। তার মানে মাশাআল্লাহ আরেকটা 1 লাখ বেরিয়েছে। বলুন মারহাবা, জোরে বলুন না মারহাবা, নারী দিবে। কিন্তু আমারটা তো এখনো আটকে আছে 29 জনের জন্য। আমার হয়েছে কতজনের জন্য আটকে আছে? 29টার দরকার, তাহলে আমারটা শিখে ছেড়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহর খাতায় কবুল হয়ে যাবে। কথা বুঝছেন না? বুঝেন না? উনিও 10 বছর ধরে 10 করে 1 লাখ টাকা দেবে। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আহা, নবীকে ভালোবাসেন যুবকরা, নবীকে ভালোবাসেন, জানের থেকে বেশি প্রিয়ার করার নাম ঈমান। সেই নবীর ভালোবাসায় কষ্টের পয়সা থেকে 1000 করে টাকা বছরে দাও, 10 বছর দাও, ইনশাআল্লাহ গড়ে উঠে যাবে। আল্লাহ কবুল করে। যে নবী আমার সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, আজ রওজা মোবারকে তোমার আমার জন্য কাঁদে। আল্লাহ নবী সাহাবাগুলোকে জানিয়ে দিলেন, আমার সাহাবারা কাল কিয়ামতের ময়দান যেদিন আল্লাহ ঘোষণা করে দেবে, বিচারের দিন যেদিন আল্লাহ ঘোষণা করবে, হযরত ইসরাফিল হযরত মিকাইল আলাইহিমুস সালাম দিওকে আল্লাহ বলবে, হযরত জিবরাইল হযরত মিকাইল কে আল্লাহ বলবে, হে জিবরাইল মিকাইল, দুনিয়া জমিনে গিয়ে আমার হাবিবকে উঠিয়ে নিয়ে আসো, আমার রাসূলুল্লাহকে, আমার বন্ধুকে, আমার দোস্ত মুহাম্মদ রাসূলকে উঠিয়ে নিয়ে আসো। আজকে দিনে আমি আল্লাহ আমার হাবিবের মাথাতে শাফাতের তাজখানা পরিয়ে দেব। আল্লাহ নবীকে তোলার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম চলে আসবে। একসাথে আল্লাহ দুজন ফেরেশতা আসবে, আসার পর জমিনে তন্ন তন্ন করে খুঁজবে আমার নবী পাক কোথায় রয়েছে, খুঁজে পাবে না। ওই সময় জমিন দিয়ে আওয়াজ দিতে লাগবে, ও রব্বি আল্লাহ, আপনার হাবিব কোথায় রয়েছে? আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। আল্লাহ পাক ওই সময় বলতে লাগবে, এই হযরত জিবরাইল দুনিয়ার জমিনে কান লাগিয়ে শোনো, যেখান থেকে দেখবে কান্নার আওয়াজ আসে, ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতি নাজাতের জন্য কাঁদতেছে। আরো বলুন সুবহান। যে নবী আজ কাঁদছেন আমাদের জন্য, সেই নবীর ভালোবাসায় আর 29 জন ভাই পারবেন না 1000 করে টাকা বছর দিতে। দেখি না কার দিল কাঁদে, প্রথম কি হাত তুলে দেখি 29 এর মধ্যে প্রথম কার দিল কাঁদে দেখি, যে আমি 1000 টাকা দেবো, প্রতি বছরে বছরে 1000 করে দেবো, আল্লাহ যেন আমার রুজিতে বরকত দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আরে আল্লাহ দিবে তবে তো দেবে। কে? একসাথে 4 জন চলে দেবে। মাশাআল্লাহ, তুমি কি করো? কি করো? আরে ভাই মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ঠিক আছে। নামাজ পড়বে, তারও বরকত দেবে। নামাজ রুজির দরজা খোলে। কথা বুঝে আসছে? 4 ভাই একসাথে হাত তুলেছে, 4টেই যুবক, হালকা বয়সের ছেলে, 1000 করে টাকা মেহনতের পয়সা থেকে দেবে। দেখ বাপ, আমরা নিজেদের মেহনত থেকেই করি।
কথা বুঝে আসছে? উপরন্তু আমাদেরকে আরো জুলুম করার জন্য চেষ্টা করে। আসেন দেন, আল্লাহ কবুল করেন। 4টে হয়েছে, তাহলে আর 25টা দরকার। 25টা ভাই দিতে হবে, ভাই কষ্ট হলেও দিতে হবে, ভালোবাসাই দিতে হবে। আল্লাহ রুজিতে বরকত দেবে, আল্লাহ রুজিতে বরকত দেবে। দেন, যে নবী না হলে কোনো কিছুই হতো না। কিয়ামতের দিন যে নবী আমাদেরকে সুপারিশ করবে, সেই নবীর ভালোবাসায় আর 25টা ভাই বলে জায়গা কেনার সময় তো মনে হয় টাকা দিয়েছিলাম, তাই তো নাকি? এই গেল জায়গা কেনার সময় মনে হচ্ছে টাকা দিয়েছিলাম, তখনও দিয়েছি। কথা বুঝে কেন? নিঃশ্বাসটা ফুরিয়ে গেলেই সব শেষ। এই যে দিয়ে যাচ্ছি, এগুলো সব আল্লাহর কুদরতি হাতে জমা হচ্ছে। কিয়ামতের দিন সব 10 থেকে 70 থেকে 700 গুণ বরকত আল্লাহ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব দুনিয়াতে রেখে দেবে। এই কটা নাম হয়েছে বললে না? খাতা কোনো তোমরা মিলাও না। বাকি কারা নাম লিখাতে বাকি আছে? 75 জন তো হাত তুলেছে, আরো কারা বাকি রয়েছে ভাই? 72 জন হয়েছে। এখানে 3টে নাম রয়েছে, 4 তুললো। আচ্ছা, একটু সালাম দিয়ে নিয়ে এই সময় একটু ভেতরে ঢুকে আসবেন। যারা এই দিন ইসলামের মানুষ আছেন ভেতরে আসবেন। আমার প্রতিবেশী ভাইরা যারা দেখতে আসে তারা ঠিক আছে, যারা যেখানে ভালো লাগে দাঁড়া, কিন্তু আপনাদের তো দায়িত্ব এটা। এ নবী সালাম, একটু বাদিক চেপে আসেন, ভাইগুলোকে একটু ঢুকতে দেন। একটু বাদিক চেপে আসেন, এখনই দোয়া হয়ে যাবে। বাদিক চেপে আসেন না, শুনতে হয় কথা, শুনতে হয়। ভালো জায়গায় ডাকছে, খারাপ জায়গায় তো নয়। একটু ঢুকে আসো, ভেতর দিকে ঢুকে আসো, ভেতর দিকে ঢুকে আসো, কথা শুনতে হয়। ভেতর দিকে ঢুকে আসো। বোকার মতো কাজ করে, এটা জান্নাতের বাগান, জানার পরও দূরে থাকছো। এখানে আসলে গুনাহ মাফ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভুল তো মানুষের হয়ে যায়, এই বাহানায় একটু শরীক হয়ে গুনাহ মাফ করে না। এখন আবার দোয়া হবে, দোয়ায় শরীক হবে। আমরা দাঁড়িয়ে সালাম দিই, তাই তো নাকি গো? ইসলাম বিদ্বেষী মাদ্রাসাগুলোতে দাঁড়িয়ে সালাম দেওয়ার বিরোধী শেখানো হয়। দাঁড়িয়ে সালাম দেওয়ার বিরুদ্ধে ছেলেদের ঘরে তৈরি করা হচ্ছে। কেন? দাঁড়ালে নবীকে আদব করা হয়, নবীর প্রেম আদবে দাঁড়ানো হয়। আর নবীর আদব না থাকলে ঈমান চলে যায়। তারা নবীর বিয়াদব তৈরি করা, নবীর শুয়ে বিয়াদবি তৈরি করা শিক্ষা দেওয়া হয়। হ্যাঁ, এখানে আরেকটা কথা বলে যায়, কেউ যদি বসে সালাম দেয় তাকে আমি বেঈমান বলতে পারি না। কেন? দাঁড়ানোটা ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা নয়। কিন্তু কেউ দাঁড়ালে তার বিরোধী করা মানে গুস্তাখি করলে। তুমি নবীর আদবকারীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলে তখন তোমার উপরে ফতোয়া আসবে, তুমি গুস্তাখে রাসূল। আজকে এভাবে নকল ভাবে সব মানুষকে শিক্ষা দেওয়া হচ্ছে। তাই আসুন নবীর প্রেম কারখানা তৈরি করি, নবীর আদব শিক্ষা দেওয়ার কারখানা তৈরি করি। আল্লাহ কবুল। আমিন। আমার কথা আপনাদের বুঝে এসেছে তো নাকি? কেউ যদি বেঈমান বলবো না, কাছে সে জবাব দেবে। কিন্তু লাল খাদ্যের বিরুদ্ধে কেউ যদি ফতোয়া দেয় তখন কি ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালামাতুল্লাহ, কঠিন হাসরের দিনে কি আছে মোদের
ইয়া হাবিব সকলে গায়ে গায়ে শুনবালা صلوا عليه وآله الله صل على বাপজান আমার আমি আশাই রয়েছি আমার তো বেশিরভাগ যুবকরাই সব হাত তুলল আমার আব্বা মা আপনারা একটু বলেন বাপ মা মাই মুরব্বিরা কবরে চলে গেছে আল্লাহ আপনাদের হায়াত বাড়িয়ে দেন 1000 করে টাকা আর 25টা মানুষ দেয়া যাবে না বড় আশা নিয়ে বললাম নবীর ঘরে নতুন করে শুরু হবে 25টা মানুষের দরকার তাহলে 100টা মানুষ হয়ে যাবে 75টা হয়ে গেছে এই 25 এর মধ্যে প্রথম কে হাত তুলবেন বলুন যে 1000 টাকা আমিও দেব একটু হাত তুলে গুনাবে কেউ আছে আপনি দেবেন একটা উঠেছে দুটো উঠেছে বলুন মারহাবা তিনটে নারে তাকবীর আরে জোরে জোরে বলুন না নারে দিবে চারটে উঠেছে আমার এই মুরব্বি দেবে 5টা উঠেছে আল্লাহ কবুল করে বল আল্লাহুম্মা আমিন এক কাস্তে 5টা উঠে গেছে আল্লাহ কবুল করে বল আল্লাহুম্মা আমিন 80টা হয়েছে ভাই আর 20টা বড় আশা নিয়ে বলেছি প্রতি বছরে 1000 করে টাকা আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস লিখছে তো বা ফোন নাম্বার লিখলেন পরে অ্যাড্রেস লিখে নেবে আর এই তো অঞ্চলের মানুষ এই অঞ্চলের মানুষ সবাই মিলে চেষ্টা করুন তো 1000 করে টাকা প্রতি বছরে আপনারা দেবেন ইনশাআল্লাহ বলুন কোন ইনশাআল্লাহ আপনাদের আমাদের চেষ্টায় আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন আর 20টা ভাই আমার দরকার আমার আম্মাদের মধ্যে কেউ দিনেওয়ালা থাকে বা আমার ভাইদের মধ্যে বাপেদের মধ্যে আর 20টা মানুষ দরকার কে আছে একটু হাত তুলে বলুন না 20টা ভাই 1000 করে টাকা বড় আশা নিয়ে বলেছি কে আছে বড় আশা নিয়ে বলেছি কে আছে 1000 করে টাকার প্রয়োজন হাত তুলে বলো আমি দিতে চাইছি আমি 1 লক্ষ টাকা দিতে চাইছি কিন্তু আপনাদের মধ্যে থেকে আর 20টা মানুষ দরকার নিজের এলাকায় ফিরকা প্রতিষ্ঠান করবে ইসলামের জন্য সাহাবা হুজুররা জান মাল সব দিয়েছে হযরত সিদ্দিক আকবর আমার নবী পাকের কদমে তৎকালীন সময়ে 400 কোটি টাকা দান করেছে 400 কোটি টাকা তৎকালীন সময়ে যেটা আজকের দিকে এক ছোট ছোট দেশকে কিনে লিয়া যাবে কথা বুঝা আসছে তৎকালীন সময় 400 কোটি টাকা মানে আজকে কত হবে বুঝতে পারছেন আর একজন গোপন দান 1000 আল্লাহ কবুল করে বল আল্লাহুম্মা আমিন আমার যুবক ভাইরা অনেকটা দিলে 19টা দরকার এটা দাও আর 19 জন ভাই বাবা কে আছে 19 জন মা বাবার জন্য হায়াতের দোয়া বানি চলে গেছে কবরে আল্লাহ আখিরাতে নাজাত দেন এই আশা নিয়ে কে আছে বড় কষ্ট করে করতে হয় ভাই একটু দেন আর 19টা ভাই কে আছে হাত তুলে এই একটা ভাই হাত তুলেছে বলুন মারহাবা নারী দিবে নারী দিবে আলহামদুলিল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ কই না ইনশাআল্লাহ হয়ে যাবে কে আছে এখানে হয়ে যাবে মাশাআল্লাহ বলুন নারে তাকবীর নারী দিবে আর 17টা বড় আশা নিয়ে বলি প্রতি বছরে মাহফিল হবে মাদ্রাসার উন্নতি উপলক্ষ করে আপনারা সাথে করে নিয়ে আসবেন তবে এই বছর একটা চেষ্টা করবেন আগামী 1 মাসের মধ্যে দিয়ে দিবেন শুনছেন তো এই বছর 2025 এরটা কেন জলসা হয়ে গেল আগামী 1 মাসের মধ্যে যারা দায়িত্বে আছে ছেলেরা বিল মাদ্রাসার নামে বিল থাকবে বিল অবশ্যই নিতে হবে যে আমার চিনাশোনা হয় না এই চিনাশোনা করতে গিয়ে সমাজকে শেষ করছেন আপনারা বিল কার্বন কপি বিল উল্টে দেখে লেভেল কার্বন তো উঠেছে কিনা 1000 টাকা যদি বলেন না আমি সন্দেহ করছি সন্দেহ না সমাজকে বাঁচাতে গেলে কঠোর
সিস্টেমকে ঠিক রাখতে হয়, সমাজ খারাপ হবে। 10 জন ভালো মানুষ জানি, এই ভালো মানুষের মধ্যে দুটো মানুষ আগামী দিন আপনি খারাপ বানিয়ে দিলেন। কথা বললেন? যারা আজকে হাত তুলছেন 1 মাসের মধ্যে দিয়ে দেবেন, আর যদি কেউ আজকে দিয়ে দেন তো মিটে গেল, নগদ পাশে লিখে নেবে। আর এর পরের বছর আপনার কাছে চিঠি যাবে, জলসার দিন আপনি আসবেন, সাথে করে নিয়ে আসবেন। আমার হাত ধরে আব্বা জান, আব্বার জন্য 10 বস্তা সিমেন্ট যেদিন কলম তৈরি হবে সেদিন দেবে। আল্লাহ কবুল করে বল আল্লাহুম্মা আমিন। আরো জোরে বল আল্লাহুম্মা আমিন। ভাই আমার আর কটা মানুষ যেন বললাম 17টা, তাই তো নাকি? বড় আশা নিয়ে বলছি। আব্বা আপনি হাত তুলেছিলেন, হ্যাঁ? কিন্তু আপনার পাশে লিখতে হবে তো, এই আমার বাবার নাম, আব্বার নাম শহীদুল ইসলাম, তেলিয়াই বাড়ি শহীদুল ইসলাম বাবাজি, আব্বাজি তিনি দিয়ে দিলেন 1000, লিখে নাও পাশে নগদ। না আবার যে বলবে দরজা লাগাতে আব্বা 1000 কই, বিপদ হয়ে যাবে। না একজন মা দিয়েছে, হবে না? আমি বলতে চাইছি 17টা মানুষ হবে না, দোয়া চাওয়ার সময় হয়ে যাচ্ছে। ছেলেদেরকে পাঠাও না, যার যা খুশি দিই 200 100 নগদ করে দিই, মা বোনদের কাছেও পাঠাও। আচ্ছা নগদ দিলে 500 টাকা। আম্মা মায়ের আখিরাত নাজাত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এরকম কেউ যদি নগদ 1000 500 করে দেন, 1 বছরের জন্য নিয়ত করে থাকেন আমার হাতে উঠতে দেবেন, আর বাকি 100 200 যারা দেবে ছেলেরা যাচ্ছে তাদের এতে দেবেন। তুমি কি নাম লিখেছো? নাম লিখাবে, নগদ দিচ্ছ কি নাম? আসগার আলী, বলুন মারহাবা। নগদ দিল, প্রতি বছর দেবে তো? হ্যাঁ, তাহলে হলো 16টা দরকার। আর 16টা দরকার, বলুন আলহামদুলিল্লাহ। নারী দিবে একটু পকেটে হাত দেন না, 100 200 500 করে বেশি বড় নোটটা দেন, বড় নোটটা দেন। আরে কাকে দিচ্ছে? হ্যাঁ, আপনি তো আপনার জন্য জমা করছেন। মহিলা মা বোনদের পক্ষ থেকে এই নগদ টাকা এসেছে, আর 3 জন মা বোন 1000 করে 3 জন নাম লিখিয়েছে, প্রতি বছরে দেবে। তাহলে 16 থেকে 3 বাদ দিলে কত থাকে গো, বলো না গো? দেখে চিন্তাই পড়ে গেল। 13 জন থাকে। ও নাম লিখানো আছে, ঠিক আছে। কি নাম? হাজী মোহাম্মদ শফিক আলী, তিনি নাম আগে লিখিয়েছে, এই বছরটা দিয়ে দিল। আল্লাহ কবুল করে, বল আল্লাহুম্মা আমিন। দেন 13 জন হয়ে গেছে। 13টা আল্লাহর বান্দা, নবীর উম্মত, আল্লাহর বান্দা, নবীর উম্মত। 13 জন 1000 করে টাকা। কে হাত তুলবে? কে? এই তো একটা দুটো কি চিন্তা করছিস গাছের গোড়ায় বসে বসে? হ্যাঁ, এটা তো দার্শনিক টাইপের হয়ে গেছে, কবি কবি ভাব, শুধু ছন্দের অভাব। গাছতলায় বসে এতক্ষণ পরে চিন্তা করছে, ঠান্ডা তো মাথা আছে। বলো দুজনে দু বন্ধু 1000 দেবে তো প্রতি বছরে দিতে পারবে? হ্যাঁ, কাজ কারবার করো নাকি? হ্যাঁ ঠিক আছে, আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমাদেরকে সব দিক দিয়ে জব্দ করতে চাইছে, চাকরি ফাকরি কিছু দেয় না, তারপরেও কিন্তু আল্লাহ আমাদের ভালোভাবে চালায়, বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, দুজন একসাথে উঠে 11 জন দরকার। হ্যাঁ, মানে 1000 না না না, 6 জন মিলে 1000 টাকা প্রতি বছর করে ধরে। হ্যাঁ, 6 জন আবার বেরিয়েছে, প্রতি বছর 1000 করে দেবে, 6 জন একসাথে। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আর কটা দরকার? 5টা। দেখলেন তো, হচ্ছে তো। কে করছে? আমি না, যার ঘর তো আল্লাহ রাসূলেরই বাবা, সে আল্লাহ রাসূল কি ব্যবস্থা করে দেবে। শুধু একটু চেষ্টা করা আমাদের কাজ, তোমরাও চেষ্টা করো, ঠিক হয়ে যাবে। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আর 5টা দরকার। দেখি এই 5 জনকে কে নাম লিখাতে পারে। এই 5টা কার কার নসিবে আছে দেখি। প্রথম বছর থেকে শুরু করবে। ওই দেখো হাত তুলেছে, দুটো দেখো যুবক ছেলে, দুজনই যুবক। কোথায় বাড়ি তোমাদের? কোথায় বাড়ি? লেবুতলা। পারবে তো দিতে? দেখো নবীর ঘরের জন্য হাত তুলছো,
সব হালকা হালকা বয়স তো। আপনি কি নাম লিখাবেন? প্রতি বছর 1000 করে দেবেন। এই বছর দিয়ে দিলেন, নামটা একটু বলেন। আলমগীর আলী। এটা দিলে এক নগদ দিয়ে দিলি বছরটা, বাকি আর 9 বছর দেবে। ওখানে দুজন ছোট ছোট আছে যুবক, দেখুন। আমার মা বোনেরা আবার দিয়েছে, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ওখানে দুজন হয়ে গেছে, তাহলে 3 জন হয়ে গেল। এখানে একজন, ওর গার্জিয়ান কে? এবার বলেন, ঠিক আছে। বাপ শিখাচ্ছে ছেলেকে, আমি আমার বেটার হাতে দিয়ে বলি দাও, শিখাতে হয়, শিখবে তবে, আর না সব নিয়ে ভরবে দেবে। বাপ শিখাচ্ছে, বাচ্চা মনে হয় স্কুলে ছেলে এসেছে, বাপ ছেলে নিয়ে 1000 টাকা। আল্লাহ কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। মনে হয় 99টা হলো, শেষটা কি আছে দেখি। কে একজন শেষ হাত তুলে দেবে? কে? একটা, দুটো, তিনটে, চারটে, 5টা। মারহাবা, নারে তাকবীর, নারে আল্লাহ দিন, আল্লাহ হিফাজত করবে বলেছে। দেখুন হয়ে গেল 105টা, 104টে হয়ে গেল। কথা বুঝে আসছে? আচ্ছা, বেজোরে আল্লাহ পছন্দ করে, আর একজন দিয়ে 5টা করে দাও। কে? ওই দেখেন দেখেন, 105টা হয়ে গেছে। যাক, আল্লাহ কবুল করে। আপনারা প্রতি বছর 1000 করে টাকা দেবেন, শুনছেন? আর আমরা 3 জন রয়েছি, প্রতি বছর 10,000 করে দেব। এখানে একজন রয়েছে 5000 দেবে, আর একজন রয়েছে 2000 করে দেবে প্রতি বছরে। এসব নাম লিখেছেন তো? আমার এই তো হয়ে গেছে, লিখলেন। তবে আমার নাম না লিখে আমার বাচ্চার নাম লিখবেন। দেবঙ্গা থেকে আমার এক ভাই, ডাক নাম ছোট্টু, সে প্রতি বছর 5 দেবে, একবারই দিবে। আচ্ছা, একবারই দিল। ওকে বল না ফোন করে 1000 করে দিতে 10 বছর, আর 5000 বাড়ালেই তো হয়ে যাবে। বল, ফোন কর। যা 5000 বাড়ে, আমার তো বাড়ছে না রে বাবা, হুজুরের দিনের জন্য করছি না। তো দেন, যার যা খুশি দিয়েছেন, আপনি কি দেবেন? 30 বস্তা মাটি এক ভাই দেবে, নাম বলছে না, যেদিন থেকে কলমের ঢালাই শুরু হবে সেদিন দিয়ে দেবে ইনশাআল্লাহ। বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু আমি আপনাদের কি বললাম, যারা যারা হাত তুলেছিলেন 1 মাসের মধ্যে দিয়ে দেবেন, কারণ কাজটা শুরু করতে হবে তো নাকি? কি বলছে? শুরু করতে হবে তো? হ্যাঁ, রবিউল প্রতি বছর 1000 করে, রবিউল ভাই প্রতি বছর 1000 করে টাকা, আর একজন বেড়েছে, 6 জন হয়ে গেছে। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর সময় নেই, দোয়া চলছে। এই কি বলবো? আচ্ছা, রবিউল দেব, তোদের মাইকের অবস্থা ভালো, আমার এমনি কষ্ট। কারা কারা গজল শুনতে চাইছেন হাত তুলে দেখাও। আলহামদুলিল্লাহ, হাত না বান। কারা কারা 1000 করে টাকা দেন এর মধ্যে এখনো রয়েছেন, হাত তুলে দেখান। যে আমি দিইনি, মানে দান করেন না, কারা কারা হাত তুলে দেখান। মানে সত্য কথাটা বলেন, যে আমি কোনো অদা করিনি। একটা ছোট্ট বাচ্চা, বেশি দাবি করবো না, একটা নাচ করবো, নবীর শানে নাচ করবো, নবীর প্রেমে 500 করে টাকা বছর দিতে হবে। 10 বছরে 5000 হবে, কমসে কম 20টা মানুষ, বেশি চাইবো না, 20। একটা কে আছে? দুটো, তিনটে, না তুমি 1000 দিতে নাকি? আচ্ছা, 4টে, যারা 1000 দিতে হাত তুলবে না। 4টে, 5টা, 6টা, 7টা, 8টা,
8টা আর 9টা 10টা মারহাবা 11টা 12 নম্বরে কে আছে? ওই তো 12টা বলুন মারহাবা। আমি চাই সবাই মিলে করব, তাই অল্প অল্প দেন না। 12টা হয়ে গেছে আর 8টা দরকার। বলুন তাড়াতাড়ি তাড়াতাড়ি দোয়া চাইতে হবে। আর 8টা এখানে একটা দেখুন, দুটো, তিনটে কই? 4টে। সব বন্ধুগুলো সব একসাথে বাইরে দিয়ে তারা বসতে পারছি না, দোয়া হবে, বসতে হয়, এরকম দোয়া হবে। চলে আসো, বসো বসো বসো, আল্লাহ তাআলা ভালো কাজ করছো তো, বসো 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 বসো। এদিকে চলে আসো, একটু দোয়া শুনি খাও, সামনে এসে বসো। 4টে হয়ে গেছে, দরকার হয় একটা, 5টা। 6 নম্বরে গিয়ে আছে 6টা, 7 নম্বরে গিয়ে আছে একটা ছেলে, একটা শেষ আল্লাহর বান্দা। বলুন 500 টাকা বছর দেবেন, 5-10 বছর দেবেন, কত টাকা কত দিকে চলে যাচ্ছে। একটা শেষ আল্লাহর বান্দা, ভাই দেখেন ওই একটা এখানে দেখুন, বলুন মারহাবা। 22টা হয়ে গেছে। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ জোরকে পছন্দ করে না, বেজোর। তাহলে 23 নম্বর কে করবেন, আর একজন তুলে দেন, মিটে যাবে। হয় দেখেন 4 কেউ যেন তুলতে যাবেন, যেখানে 24 হয়ে গেল, আবার তো জোর হয়ে গেল। তাহলে 25 কে দেবেন, বেজোর করবেন। 25 বেজোর করতে হবে। একজন কে আছে? একটা বান্দা, বলুন বেজোর। হয় দেখেন হলুদ জামা পরা, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আর যেন কেউ তুলবেন না, তুললে ভাই জোর হয়ে যাবে, আবার কথা বুঝা আসছে। খোদা কি আযমত क्या है, मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने, खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। मदीने हाजरी के मांगते रहना दुआ यारो, मदीने हाजरी के मांगते रहना दुआ यारो, असर होगा या नहीं होगा, असर होगा या नहीं होगा, नबी जाने दुआ जाने, खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने। कहाँ जिब्रील ने सिजदा तलक मेरी रसाई थी, मेरी रसाई है कि तेरी मंज़िल आगे, नबी जाने खुदा जाने, खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। अल्लाहुम्मा सल्ली अला
বাপজান আমার দোয়া চাইতে লাগবে, সকলে আমাকে হাওলা করুন, সকলে করুন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা ওয়াজানা ইচ্ছা ওয়া ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, একবার রোজা রাখবেন। সামনে রমজান শরীফ মাস আসছে, আল্লাহর ইবাদত বেশি বেশি করে করবেন। সারা বছর তো করতে হবে, রমজান মাসে আরো বেশি বেশি করে করবেন। এই যুবকরা, দুনিয়া তোমাদের ঘরে জাহান্নামের দিকে নিয়ে যেতে চাইছে, চলে আসো দুনিয়াকে ছেড়ে আমাদের সাথে আসো। আসো তোমার নবীর বংশের আওলাদ, আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, আসো আমরা সংগঠিত হই, ঐক্যবদ্ধ হই এই সমাজে ইনসাফ ইনসানিয়ত প্রতিষ্ঠিত করার জন্য। মালদাররা যাকাত দেবেন, হজ করবেন, মা বাপকে ভালোবাসবেন, বড়দের সম্মান ছোটদের স্নেহ করবেন। দেশটা ধ্বংসের দিকে, দেশটাকে বাঁচাবার জন্য সংগঠিত হন। দেশকে বাঁচা, দেশকে ভালোবাসা, এটাও আমার ধর্মের কাজ। আল্লাহ আমাদেরকে উপযুক্ত মুসলমান, ঈমান ভালো থাকা, ঈমানের সঙ্গে মরা, দ্বীন ইসলামের উপরে কায়েম থাকা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। একজন গোপন দান কাজ চালু করলে 1 লাখ টাকা দেবে, বলুন মারহাবা। দেখছেন না কে করছে? আমি আল্লাহ, আল্লাহ রাসূলের ঘর, তিনারাই যথেষ্ট। ঠিক আল্লাহ তার বান্দা, প্রিয় বান্দাকে নিয়ে আসে, তুই দে তুই দে তুই দে, ঠিক যাকে আল্লাহ চাইবে দিবে। এটা চেষ্টা। আসো সকলে হাত তুলে তওবা করি, দোয়া চাইবো। প্রতি শুক্রবার দরবারে থাকি, যাবে। প্রতি জুম্মাতে দরবারে থাকি, যাবে। আখির জামানা অনেক রকম ফিতনা চলছে, মুজাদ্দিদ জামানকে মজবুত করে থাকবে। আজকে সমাজে বহুত ইমাম বেরিয়েছে, বহুত আলেম উলামা বেরিয়েছে, যারা ঢোকার সময় বলে আমরা দাদা হুজুরের, ঢোকার পরে গ্রুপ করলে আস্তে আস্তে দাদা হুজুরকে বাদ দেয়। এজন্য একটু সাবধান থাকবেন। আখিরি জামানা এই কথাগুলো এজন্য বলি, আপনারা আমার পীর ভাই, আপনাদেরকে ন্যায়ের রাস্তা দেখানো আমাদের দায়িত্ব। এতে কিন্তু ওই সকল মুনাফিক ইমাম বক্তাগুলো লেগে যায়, এসব কথা বলার কি দরকার? তাদের চ্যানেলে দেখবেন কমেন্ট উল্টো পাল্টা লেখায়, যাতে করে আমরা বলা বন্ধ করে দিই। কিন্তু না, আপনি তো আমার ভাই ভাই, আপনার আব্বা দাদা দাদা নানা নানি সব দাদা হুজুরের সিলসিলার বায়াত মুরিদ, তাই তো নাকি? আপনাকে বোঝাবো না যে নবী বলেছেন 73 দল হবে, 72 জাহান্নামী হবে, একটা জান্নাতি হবে। 72 দলে ইমাম, নামাজি, মুজাদ্দিদ, পীর, মাওলানা, মুফতি সব থাকবে, কিন্তু তাদের আকীদা গন্ডগোল হবে। আপনি আম্মারও ধরতে পারবেন না। ঢুকবে দাদা হুজুর বলে, ঢুকবে পাঁচ হুজুর বলে, ঢুকে জায়গা তৈরি করার পরেই আস্তে আস্তে দাদা হুজুর পাঁচ হুজুরকে ডাক দেবে। যেমন একদল লোক কারবালার মাঠে বলেছিল আমরা তো নবী মানি, কিন্তু হোসাইনের বিরুদ্ধে লড়াই করেছিল। আজ একদল লোক বলে দাদা হুজুর মানি, আওলাদ আওলাদ। কি কেমন মানা না? পীর মুরিদি সম্পর্কটা কেমন হয়? হযরত মুজাদ্দিদ আল-সানি বলছেন, পীরের লাঠিকে পীর বলে মানতে হবে, যদি সে ভুল রাস্তায় চলে তার থেকে দূরে সরে যাও, তার বিরুদ্ধে বলার পারমিশন মুরিদের নাই। শুনছেন না? শুনে তার জন্য দোয়া করো, আল্লাহ তাকে হিদায়াত করুক, হিদায়াত করুক, হিদায়াত করুক। যেমন আমি প্রায় দোয়া করছি, আমার কয়েকটা ভাই কিছু কালে কিছু ইসলাম বিরোধী, নবীর দুশমন, গুস্তাখে রাসূল, বেঈমান বক্তাদের সঙ্গে মিশে যাচ্ছে। আল্লাহ আমার ভাইগুলোকে যেন হিদায়াত করে, বলুন আমিন। বলবেন না আল্লাহুম্মা আমিন? আমার ভাইগুলো ভুল রাস্তায় চলে যাচ্ছে, আল্লাহ হিদায়াত দেয়। কিন্তু তাদের বিরুদ্ধে আমি বলতে পারবো না, কারণ আমার পীরের গুণ তাদের গায়ে আছে। কিন্তু দোয়া করছি আল্লাহ হিদায়াত করুন। তারা বেঈমান, ইসলামের দুশমন, রাসূলুল্লাহর সঙ্গে বিয়াদবিমূলক কথা বলে, তাদের সঙ্গে মিশে যাচ্ছে। সাহাবাদেরকে গালিগালাজ করে, তাদের সঙ্গে মিশে যাচ্ছে। আল্লাহ হিদায়াত করুন, বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ
আমরা গুটি কত মানুষ এই প্রথম বছরে ভিত্তি উদ্বোধনের সূচনাতে আমরা একত্রিত হয়েছি। মুফতি আজম মেজর হুজুর ফিকুল্লাহ আবু জাফর সিদ্দিকী আল কুরাইশি হুজুরের স্মৃতিতে আল্লাহ এই এলাকায় আপনার নবীর ঘর, দ্বীনি শিক্ষা, আপনার কোরআনের তালিম, দ্বীন ইসলামের শিক্ষা, পাশাপাশি আমি যেখানে যেখানে পড়ছি জেনারেল শিক্ষারও ব্যবস্থা করার স্বপ্ন আছে। হ্যাঁ আল্লাহ, এই প্রতিষ্ঠানকে আপনি কবুল করে নেন। যারা জায়গায় জমায়েত শরীক হয়েছে, দান করেছে বা খরিদ করার সময় দিয়েছে, আল্লাহ তাদেরও চেষ্টাকে আপনি কবুল করে নেন। আল্লাহ, আমি অধম যতটুকু পেরেছি সহযোগিতা করেছি। আজও নিয়ত করলাম আমার বাচ্চা আলী আউসাদের নামে তাকে বড় আলেমে হাক্কানি বানাবেন, নবীর গোলাম বানাবেন। এই উদ্দেশ্যে আমি 10 বছরে আল্লাহ 1 লক্ষ টাকা দেব নিয়ত করেছি। আল্লাহ যদি হায়াতে রাখেন। আমার সাথে অনেকে নিয়ত করেছে, একজন তো কাজ শুরু হলেই 1 লাখ দিলে ফেলেছে। এখানে অনেকে 1000, 1000, 5000, 2000, 500, কেউ সিমেন্ট দেবে 2 বস্তা, 30 বস্তা, আরো যে যা নিয়ত করেছে। অনেকে মনের মধ্যে রেখেছে, আপনাকে শুধু জানিয়েছে। যার যা ইরাদা আছে আল্লাহ আপনি কবুল করে নেন। তবে মালিক, এই প্রতিষ্ঠানকে আপনি করিয়ে দেন, আপনি আমাদের দ্বারা করিয়ে নেন, আপনি আমাদের এই প্রতিষ্ঠানের খাদেম হিসেবে কবুল করেন। আল্লাহ আল্লাহ, নামাজের জন্য লম্বা দোয়া নয়, আজকে আমাদের এই আশা বসাকে আপনি কবুল করেন। আমাদের জীবনের গুনাহ খাতা আপনি মাফ করে দেন। আমাদেরকে নামাজি বানান, মুত্তাকি বানান, পরেজগার বানান, হাজি বানান, গাজী বানান। আল্লাহ আল্লাহ, আমার যুবক ভাইগুলো এদের ভেতরটা ঠিক আছে, এদের ঈমান আছে, তাই তো দরদে কষ্টে পয়সা হাত তুলে তুলে দিয়েছে। আল্লাহ দয়া করে তুমি এদেরকে নামাজি বানিয়ে দাও, এদেরকে সুন্নতের উপরে চলা তৌফিক দাও। এদেরকে দুনিয়ার গান বাজনা, লোভ লালসায় অত্যাচারী বেঈমানেরা সব নিয়ে চলে যাচ্ছে, তাদের হাত থেকে এদেরকে ফিরিয়ে দাও। আল্লাহ এদেরকে তোমার পিয়ারা বান্দাদের দলভুক্ত বানিয়ে দাও। মালিক, এদেরকে আমার ভাই, আমার সাথী বানিয়ে দাও। দুনিয়া একসাথে আমরা থাকবো তোমার দিনের খিদমত, তোমার হাবিবের জন্য আমরা একসাথে লড়বো। পরকালে আমাদের একসাথে তুমি জান্নাত নসিব করো। আল্লাহ আয় আল্লাহ, এই মুনাফিক উলামা, মুনাফিক বক্তা, মুনাফিক কাফের অত্যাচারীদের হাত থেকে আল্লাহ আমাদের জান মান হিফাজত করেন। আল্লাহ আল্লাহ, আমার কয়েকটা ভাই মুস্তাকে রাসূল বক্তাদের সঙ্গে, আল্লাহ দাদা পীরের দুশমন বক্তাদের সঙ্গে উঠা বসা করে ফেলেছে। আল্লাহ তাদেরকে হিদায়াত করেন। আল্লাহ আল্লাহ তাদেরকে হিদায়াত করেন। আমার পীর মুজাদ্দিদ জামানের সাথে হিদায়াত করেন। মালিক, আমিও আপনার কাছে হিদায়াত চাইছি। ভুল থেকে, লোভ থেকে, লালসা থেকে যে রাস্তায় গেলে আপনি অখুশি হবেন, সেই রাস্তা থেকে আমি পানাহ চাইছি, হিদায়াত চাইছি। মালিক, আপনার প্রেমিক, আপনার হাবিবের গোলাম আমাকে কবুল করুন। আল্লাহ আল্লাহ, আপনি যে যা সাথে হাত থেকে কবুল করেন। আমার মা বোনেরা যে যা দিয়েছে সংসারে সংবিধান রুজিতে বরকত দেন। কয়েক যুবক ছেলে মিলে চেষ্টা করছে, পুরো গ্রামবাসী, এলাকাবাসী এক হয়ে এই প্রতিষ্ঠানের সঙ্গে চলে যাওয়ার তৌফিক দেন। আল্লাহ আল্লাহ, আপনার কাছে ভিক্ষা চাইলাম, বানাবার মালিক আপনি। আমাদের চেষ্টা পাশাপাশি আমার নলেজ সিটিকেও কবুল করে নেন। এবছর স্কুল চালু করেছি। আল্লাহ, ছেলেরা ভর্তি হয়েছে, পড়াশোনা করছে, ওদেরকে দেশ জাতি মানুষের গর্ব করবেন। আল্লাহ উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন। আল্লাহ ওদের কর্মসংস্থান, রুজিতে, ব্যবসা কারবারে ওদের লাইফকে আপনি আল্লাহ সুন্দর বানিয়ে দেবেন। আল্লাহ হ্যাঁ আল্লাহ, আমাদের আপনার সিলসিলাকে কিয়ামত পর্যন্ত জারি রাখেন। সিলসিলাকে যারা মহব্বত করে তাদেরকে আপনি কামিয়াবি দেন, আর যারা সিলসিলা দরদিশে মুনাফিকি করছে তাদের হাত থেকে মুরিদ নিয়ে ও সিলসিলাকে হেফাজত করুন। আল্লাহ আল্লাহ, বিশ্বের মুমিন মুসলমান নরনারীদের জান হেফাজত করুন। আমার দেশকে ধ্বংসের হাত থেকে হেফাজত করুন। আমার দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখেন। আমার দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিএসএফ বাহিনী, আমার দেশের হিন্দু, তরিদারি, সন্তানবাদী, খ্রিস্টান, মতুয়া, প্রত্যেকটা অসহায় গরিব মানুষ ধর্মের প্রত্যেককে মিলে মিশে আল্লাহ সুখে শান্তিতে থাকা তৌফিক দেন। আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।
আপনারা যান, একটা দিন আমি ফিক্সড করে দেবো এই মাদ্রাসার জলসা, সেটা আপনারা খবর পেয়ে যাবেন। সেই দিনে আপনারা প্রতি বছরের 1500 করে নিয়ে দিয়েছেন, ওটা নিয়ে আসবেন। কথা বুঝে আসছে? এবছর আগামী 1 মাসের মধ্যে যারা দায়িত্বে আছে, মেন দায়িত্বে কে আছে এখন, কারা আমাদের এই যে বাপ রয়েছে, যোগাযোগ করবেন। ভাই বলি, বাপ কি বলবো, বয়সে পাকে নেই, গ্যাসে পেকে গেছে, আমারও তো শুরু হয়ে গেছে। কথা বুঝে আসছে?